দেখছেন সাতক কোম্পানি ফ্রিগাট। আমরা নামছি, নৌকায় পার হব, পার হয়ে দূরবীন টিলা যাব। এটা হচ্ছে সাতক কোম্পানি ফ্রিগাট। এখানে নামাটাই অনেক ঝুঁকিপূর্ণ। আপনারা দেখছেন যে অনেক খাড়া একটা জায়গায় এদিকে নামতে হচ্ছে। দেখছেন সাতক কোম্পানি ফেরিঘাট এটা। যাবা আঞ্জাইসাত লাগি গেলাইনি হয় হয় অত কষ্ট করে দিছি ইয়া যে হতে বা দূরবীন টিলা কতক্ষণ দূরে উঠিয়া দূরবীন স্যার মাজার উঠিয়া উনি আটি যাব যাইব ও নি ও নি ও আচ্ছা আচ্ছা ও দেখছি 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 আচ্ছা মসজিদ সুজা না নি ও সিঁড়ি আছে দেখা যায়। যাই হোক আমরা দূরবীন টিলা যাইলাম। হয় হয় ডেইলি কতটা টিপ মারো মনে নাইনি? রুজি কত করো? রুজি কত করো ডেইলি? এই যে ঘাট, যে ঘাট এটা বেতলা ঘাট। হয় হ্যাঁ ঠিক করো না কেন বা তোমরা এটা থেকে ভাবতর উত্তর যায় আসা দেশ জুড়ি। হ্যাঁ কিতা কইছে বাইনা করে শোনা দেখা না তোমরা অত ভাবতর তোমরা এটাতে ভাবতর গ্যাস সিমেন্ট গ্যাস তা দেশের কাম আর তোমরা সিঁড়ি হয় না। হ্যাঁ এটা কোন নদী? সুরমানি? সুরমা নদী। হাজার হাজার ট্রলার রয়েছে কেন এখান তো শিল্পনগরী সাতক। আপনারা জানেন যে সাতক রয়েছে সাতক সিমেন্ট ফ্যাক্টরি এবং লাফার্স সিমেন্ট ফ্যাক্টরি এবং এখানে অনেক পাথর রয়েছে, পাথরের মেশিন রয়েছে, কাঁসার মেশিন। পাথর এখান থেকে সারা দেশে সরবরাহ করা হয় এবং এই গাংদিয়া কোম্পানিগঞ্জের লগে অবুলাগঞ্জের লগে পাথরের একটা লিঙ্ক রয়েছে। আইতাম গেলাম, আমি আইতে পারলাম না। আমরা বইয়া করতে পারবো আরামে। এইখানেও আপনারা দেখা যায় যে দোকানগুলা যেগুলো উপর থেকে আমরা দেখছিলাম বাজারের দোকানগুলা, এই দোকানগুলা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণভাবে আছে ওদৌকা। এইটা ডিগ ডাগের অবস্থা দেখলে ডরামাই যায়, কোন সময় যে ভাঙ্গা পড়ে। লাফার সিমেন্টের এরিয়া দেখা যায় এবং এখানে যে জাহাজগুলা, এই জাহাজগুলা হইতে গিয়ে ঢাকা থাকে। হ্যাঁ ঢাকা থাকে। ঢাকা থাকি বাংলাদেশের মানে বিভিন্ন জেলা থেকে সুরমা নদী যায় না নি? কোন সময় বেশি থাকে? নদী যখন বড় থাকে তখন বেশি থাকে নি? বেশি থাকে এখন কম। পানি কমার লাগে বাংলাদেশ 3-4টি আছে। ওয়াজি রাস্তা আছে, ওয়াজি রাস্তা, ওয়াজি আছে রাস্তা। এটা কিতার রাস্তা? বুলাগঞ্জ। হ্যাঁ এরবাদে সিলেটত থাকি তেহরি কাজল এগুলা থাকি আর ইসামতি সেলা থাকি আর পাথর গুলায় তারা পাথর লইয়া আয় আর যাইবার সময় কিতা লইয়া যায়? পাথর লইয়া যায় নি? না আইছুন খালি যাইতেছে লোড লইয়া যায়, পাথর লইয়া যায়। পাথর সাতক পাথর হয়নি না, পাথর গুলা অন্য জায়গা থেকে আয়। অন্য থাকি আর বুলাগঞ্জে কুয়ারি থাকি। পারি থেকে পাথর অন্য এসছে কয় অন থেকে বাদ দিয়ে যায় বিভিন্ন জায়গায়। যাই হোক দর্শক শ্রোতা আপনারা দেখলাম, তবে সবচেয়ে দুঃখজনক হলো যে সিঁড়ি বাদ দিলাম ইয়া মানুষ উঠরা, এই সিঁড়িটা কিন্তু ঝুঁকিপূর্ণ। আপনারা দেখলাম যে মহিলা হল বাচ্চা বাচ্চা লইয়াল আমরা, এটা খুব খাড়া সিঁড়ি এবং লামা খুব কষ্ট। আর নিরুপায় যেটা রেখো নিরুপায় হইয়া মানুষ নামতে ওর উঠতে ওর বাধ্যতামূলক হয়ে গেছে। এটা লাগে হয়তো মানুষের চলাফেরা করা লাগে। যেখান থেকে পাথর সিমেন্ট গিয়া সারা বাংলাদেশও কাজ ওর বিল্ডিং ওর বড় বড় বিল্ডিং রাস্তাঘাট, এখানেও কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন নাই। ওয়াগাতে করে দেন না যে মানে বাইতো না করে দেন ও মহিলা রয়েছে যে ও সাইডে বই সাইডে বই
আপনারা দেখো গা আমরা আছি সাতকর দূরবীন টিলা কোম্পানি ঘাট সিমেন্ট এটা সিমেন্ট কোম্পানি ঘাট এলে কোম্পানি এটা কি জানি সাতক সিমেন্ট আর ওটা গেল নয়াটা সাতক সিমেন্ট কোম্পানির ঘাটও আমরা আছি সিমেন্ট কোম্পানি লিমিটেড সাতক আমরা এখন রানা দিমু এখন স্টার্ট হইব গাড়ি মানে নৌকা গাড়ি আর কি কত করে ভাড়া 3 টাকা জানে মানে আমার দেখো এইটা কিন্তু আসলে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী দৃশ্য নৌকা নদী নালা খাল বিল এগুলাও আমরা এখন দেখাইলাম আপনারা শেয়ার করুক অবশ্যই আপনারা ভালো লাগবো আমরা দূরবীনটা আপনারা জানেন যারা বিদেশে জ্ঞানের সাগর উপাধি দিচ্ছিল সেই দূরবীন সার টিলাত আমরা যাইমু আমরা আজকে দূরবীন সার টিলাত কীভাবে যাওয়া যায় এটা আমরা আপনারা শেয়ার করলাম আমরা ছাতক আইলাম ছাতক আইয়া কসমা বাজার নিতে গেলাম এটা এই বাজার ইত্যাদির নাম কিটা বললেন নাম কিটা আচ্ছা ছাতক অরিজিনালি ছাতক আইয়া আপনারা পশ্চিমর যেটা গল্লি আছে নদীর পাড়ে দিয়া আমরা মনে করি আর এটা পশ্চিমর বাজার হইব পশ্চিমর বাজারের ওদিকে আইলে অরিজিনালি ছাতকর সিমেন্ট ফ্যাক্টরি যেখানে আছিল কোম্পানি আছিল এই কোম্পানির গার্ড কয়টারে কোম্পানি গার্ডের ফারাইলেও আপনারা ফারাইও মাত্র মানে 2 মিনিট লাগবে আড়িয়া গেলে দূরবীন টিল্লা আপনারা যাইতে পারবা আমরা আপনারা দেখাইমু দূরবীন টিল্লা পর্যন্ত মোকামো দেখা যায় গানটাকে আমরা একটু দেখাইমু টাকা নেই ঘুরা ঘুরে সরে দিকে অনলাইন ভাই দেখা অনেক লঞ্চ নৌকা কিলা নৌকা জার আমরা 50 থেকে 3 টাকা ভাড়া দিয়ে নৌকা পৌঁছে গেলাম আইয়া দূরবীন টিল্লার ঘাটও প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর কি নদী কোনটা এটা কোনটা এটা কোন গাং ইসামতি আর ওটা সুরমা এটা এখন হয়ে গেছে না ইসামতি আর খেলা আপনারা যারা এখনো ওই মিলছে যাও জায়গা আমরা ঘাটও আসছি অলরেডি দূরবীন সার ঘাটও আমরা আসছি আরে বাবা এটা তো দেখি বিশাল বালু বড় কাম চলে সব বালুটাকে বালু যা যা বরিয়া দেওয়া এগুলো বিভিন্ন জায়গায় যাইব আপনারা দেখো কাজে তারা কিলা ভররা এখানে কত কর্মচারী সকল আছে এটা বুক করা বলতে কটা থেকে কটা পর্যন্ত পড়ে 6টা থেকে 6টা বলতে এটা এইটুনি না জাজ লেটো দুইটা 2 টাকা কিটা ফুট এক জাজে কত ফুট ধরে 5,000 6,000 4,000 10,000 যাক আপনারা এখানে আবার অনেক কিছু দেখা যায় যে শ্রমিক সকল কিলা কাম করা আমরা এখন ঘাট থেকে উপরে উঠবো নৌকা ঘাটও লাগছে সাতক দূরবীন টিলা চলো বা ওঠো ওঠো আটো Bueno. হ্যাঁ সুন্দর লাগেনি তুমি ঘুমা আসলা নাকি তো সময়
আমার কাছে তো আসলে কিন্তু উঠার মতো না, একটা দৃশ্য লাগে। হাসানি কিন্তু আর থাকার কথা না, কিন্তু না। দৃশ্য দেখলে ন্যাচারালি ঐতিহ্যবাহী সাথে। আমরা যাইলাম দূরবীন টিল্লাত, আপনার লগে থাকুকা আমরা টিল্লার দূরবীন টিল্লা যাইতে হইব। এই জিনিসটা আমরা সংক্ষেপে দেখাইলাম আপনারা। অবশ্যই আপনার কেন দেখা প্রচুর পরিমাণ বালু এবং জাজ বালু ভরাট করার এগুলা যাইব বাংলাদেশের বিভিন্ন জেলাত, ডিস্ট্রিক্টের এই জেলা যাইব। ঢাকা, চিটাগাং, যশোর, খুলনা, কুষ্টিয়া, নরসিংদী সব জায়গাতে যায় এখান থেকে। Sino que te এই গ্রামের নাম কি তাহলে? আচ্ছা, এই গ্রামের নাম কি তা? হ্যাঁ, পকেট টিল্লাও, দূরবিনসার টিল্লাও নি, দূরবিনসার টিল্লা সামনে নি কোন ভাই? দূরবিনসার মাজার এবার কত দূরে কোনো হওয়ান দেখাইয়া দিল সিঁড়ি হোক জোর লগে। দূরমিনসার বাজার না সার দিন দিলা না না দূরবিনসার দূরমিনসার গেলেও তানোর লগে যাও সামনে যা পাইবা না ওগুলো এখনো সিঁড়ি দেখাইলো না নি, ও কথা কি দেখাইলো বা দি মাজারর যাও। এগুলো এবার কিতা দেখাইলো বা হওয়া হোসেন দেখাইলো না কিতা না নৌকা বা এলো দূরবিনসার মাজার কোন না সামনে নি মাজার। আমরা আছি সাতক সুরমা নদী ফারাইয়া উত্তর পারো। আমি তো কইলাম তুই কর এটা সুরমা জামে মসজিদ, সাতক সিমেন্ট কোম্পানি। এটা সুরমা করা হওয়ার কারণে মনে হয় সুরমা নাম দেওয়া হয়েছে। আমরা সাতক সিমেন্ট পট্টি, সাতকর যে অরিজিনাল সিমেন্ট কোম্পানির কাছেও আমরা এসেছি। এখানে ফটোগ্রাফি করা হয়। হ্যাঁ দেখি দৌড় দিল। তো আগে মাছ আগে দাম কইবে দাম মানে কমক দশ মাছ হইছে আইনা দিতে তারা বাদে ও ভাই সাহেব দূরবিনসার মাজার কোন সাইডে? ও সাইডে ও আতো তাইরা সুজাও রিস্কা খানো উঠলে হ্যাঁ এখন আপনার না নিতে মাজারও দিলে বনে আমার মাজারও দেখাইয়া দিব কাটতে দাও লাগবে ঠিক আছে আপনি কইতে আইছো সিলেট দেখে আইছি। কোনো দেখাইলো আগে হোক নৌকা থেকে দেখাইলো বা কিতা দেখাইলো যাও না না নৌকা থেকে দেখাইলো যে দেখা যার মাজার কিতা সিঁড়ি। না হ্যাঁ এটা তো যেটা লেগে সারফিন মামু কামড় ও সারফিন হচ্ছে এটা সারফিনের মুকাম, এটা সিমেন্ট পেট্রোলি সাতক সিমেন্ট। পারবে সাতক সিমেন্ট রিক্সা লইলা, রিক্সা হইলে ভালো হইব বাবা। ও খোলা রিক্সা লইল না, খোলাটা যাই কি আমরা খোলাটা হইলে পালা খোলাটা দরকার
পূবালী ব্যাংক লিমিটেড। সিমেন্টর যে যন্ত্রপাতি আপনার দেখরা যে সিমেন্ট এই বেল্ট আছে, বেল্টের দিকে যায় ভাই সিমেন্ট যার গাঙ্গো নৌকা নৌকার জানিস হয়তো সিমেন্ট দেখা যায় না যা ভিতরে আছে না উপরে আছে না রে। ওটা থেকে ডাইরেক্ট কোম্পানি থেকে বারোইয়া সরাসরি নৌকা দিয়া পড়ে থাকে সিমেন্ট, সাতক সিমেন্ট কোম্পানি। অনেক পুরানা কোম্পানি সাতক সিমেন্ট, আপনারা জানেন। তারার মেশিন মেশিন দেখেও বোঝা যায়, বিল্ডিং দেখেও বোঝা যায় যে এটা আসলে কত পুরানা। আশপাশ এলাকা ওই সিমেন্ট মনে হয় তোমার ভালো। হ্যাঁ কারেন্ট নেই। কারেন্ট তৈরি করে হলো ওই যে তোমার ভালো। ও পানি, ও পানি ওই যে তোমার উড়ে এটা এটা কারেন্ট নেই, তার নিজস্ব কারেন্ট। মাজার গিরে ফকিরের বিস্তার দিবেন দিবেন প্লিজ। আমরা যাই মাজারের দেখি কিতা অবস্থা, কোন জায়গা বাইরে সাতক, সুনামগঞ্জ জেলার সাতক শিল্পনগরী এলাকায়। আপনারা জানেন যে সাতকলি শিল্পনগরী এলাকা, এখানে অনেক বড় বড় কোম্পানি রয়েছে। সিমেন্টেরও দুইটা কোম্পানি, একটা হলো লাফার্স লিমিটেড কোম্পানি আর একটা হলো সাতক সিমেন্ট কোম্পানি। এগুলা কোয়ার্টার মনে হয় সিমেন্ট কোম্পানির কোয়ার্টার, সময় ভবন, অনেক পুরানা ভবন। সাতক সিমেন্ট কোম্পানি শ্রমিক। হ্যাঁ অতিথি ভবন, অতিথি ভবন কোনটা, এটা কি তা? ও সিমেন্ট কোম্পানির, ও ওটা অতিথি ভবন কোম্পানির অতিথি ভবন। যেহেতু আইলে কোম্পানির কোনো কাজে ওখানে রেস্টুরেন্ট। সাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড স্থাপিত 1937 সালে। অনেক বড় এরিয়া, অনেক জায়গা, ও মানে মূল মূল কোম্পানি অনেকটাকে মনে গেছে। সাতক মেইন গেট 1937 সালে স্থাপিত হয়েছে এই কোম্পানিটা, অনেক পুরনো কোম্পানি। আমরা তো লেগে যাইলাম, আপনার দেখা যেখানে একটা বেল্ট আছে, বেল্টে সিমেন্ট লিয়া যায়। বাজারের লোক এটা পানির ট্যাঙ্কি না বাজার কোনো 2 মিনিট ইলা কমে যেতাম আমরা, আমরা উঠতাম আমরা কিলা যেতাম না, কই লাগতো না অসুবিধা নেই, অসুবিধা আমরা উঠবো। এটা মূলটা আর কোন রাস্তা নাই, ও রাস্তা নেই, ওলা ওবে লিখতে নি বাড়া কত দিলাম। সাইড করে তো যাও দেওয়ার লাগে, আমরা আবার যখন লিবাই। আমরা এখন যাইরাম দূরবীন ঠিল্লাত, মানে দূরবীন সার যে মাজারও যাইরাম। আপনারা আমার লগে থাকুকা, আমরা দেখি আপনারা কতটুকু দেখানি যায়। আপনারা জানেন যে দূরবীন সার অনেক গান আছে,
এবং খুবই কঠিন কঠিন গান। আর দুরবিন শাহ ওই সময়ও অ্যাডভোকেট আসলাম, আমরা যতটুকু জানি, যদি ভুল না হয়, শিক্ষিত, অনেক শিক্ষিত আসলা। আর ব্রিটিশে তান্ডে উপাধি দেওয়া গেছিল জ্ঞানের সাগর দুরবিন শাহ। আমরাও দুরবিন শাহর মোকামে মাজারে যাইলাম। আসলে মাজারটা আমার কাছে লাগে যে অবহেলিত মনে হয় রয়েছে। আমরা একদম সম্ভবত ফাইনাল কোনো রাস্তা অন্য করে আছে। অন্য কোনো রাস্তা আছে নি? মেইন রাস্তা কেমনে দি? ওটাও মেইন রাস্তা নি? মানুষ কিন্তু অবাও যাওয়া লাগে না, আর কোনো রাস্তা নাই নি? আইও হবে লাগাইবে না এবার। এটা আসলে এত দুঃখজনক। এত বড় একজন লেখক, জ্ঞানী মানুষ, মরমী সাধক, ওনার মাজারও অনেক মানুষও আইন, আমরা যতটুকু জানি, কিন্তু এখন পর্যন্ত এই রাস্তাটাও কোনো সুন্দর করা হয়েছে না। অনেক উপরে না? এই সিটা নয়া হয়েছে। হ্যাঁ, না এটা তাই গো তাই না ছেলে জ্ঞানের সাগর দুবেন শাহ থেকে ছেলে আসেননি? হ্যাঁ। নতুন সিঁড়ি হয়েছে, কিন্তু রাস্তাঘাট এখনো নাই। এই দেখুক আমরা যে মেদি আইছি, এটা আসলে দুঃখজনক। আপনারা যারা দেখরা কমেন্ট করুকা, আসলে রাস্তাটা হওয়ার দরকার আছে কি না। আমরা এরাই তো আমরা সিলেটর গর্ব। কত অনেক উপরে আছে না? এটা নতুন করে হয়েছে। আগে কেন বস্তা আছে হ্যাঁ, বস্তার যদি মানুষ একটা কষ্ট হইতো। আমরা দূরবীন শাহ, জ্ঞানের সাগর দূরবীন শাহ যে আমরা। ও ভাই একটু আইও তুমি, আও। এগুলা দুই পাঁচটা রাখা হবে। অনেক টিল্লার উপরে মাজারটা রয়েছে। কেন আগে গাছের যত্তরও হ্যাঁ, উঠতাম মানুষ, আমরা আগে উঠতাম দৌড়ে দৌড়ি। আচ্ছা, এখানে বাইরেও মানুষ আননি? অনেক মানুষ। হ্যাঁ, পুরুষের সময় না না? এটা রাস্তা ওঠাও নে খালি, আর কোন রাস্তা নাই? আমরা যাবা আইলাম ও রাস্তাও বারানির আচ্ছা বাজে আছে বাজে আছে না, রাস্তা তো ওলাও না নি, উন্নত রাস্তা না তো। মেইন কোনো রাস্তা এদিকে নাই, ও ওদিকে আছে কত আমরা আইলাম জ্ঞানের সাগর দূরবীন শাহর মাজারও। যাও কোন জায়গাতে হয়? উরুস কোন জায়গাতে হয়? ও টিল্লা তো হয়নি। আপনারা দেখলা যে এখানে একটা টিল্লা রয়েছে, টিল্লা মাঝে গরু আছে কিন্তু চাল নাই। এখানে চাল নাই নি? চাল আছে নি? এগুলো মাছ টাকা না? উরুসের সময় এলে কুলিয়ে দেওয়া মনে হয়। হ্যাঁ, কারণ মাছ না তালাগুলো বহুত পুরানা দেখি। আমরা অনেক উপরে উঠলাম টিল্লাত, আমরা হেরান হয়ে গেছি। আমরা যার নাম শুনিয়াইরাম অনেক আগ থাকি, বুঝেছি মান থাকি, জ্ঞানের সাগর দূরবীন শাহ, ওনার মাজারও আইলাম আমরা। আমরা আজকে ওনার মাজারটা এবং ওনার টিল্লাটা, যে টিল্লাত অনেক মানুষ আইন উরুস হয় আওয়ার লাই, কিন্তু এটার কোনো উন্নতি নাই, উন্নয়ন নাই। আচ্ছা, এই সিঁড়িটা খেয়ে দিছে? বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে দিছে নি? এটা কোন শাখা আছে তক্তা কিনি? নাড়া দেখা তাই দিছে তারা, কিন্তু খালি সিঁড়ি দিছে না আর কিছু? নাড়া খালি সিঁড়ি দিছে না? তারা আসলো নাকি তখন?
এই যে ছোটো ছোটো মাজারগুলো এগুলো খার ওই যে খবরগুলা এটা আমার ভাই ছোট ভাই আর এটা আমার ভাই মানে ভাই বড় ভাই বড় ভাই দুর্বিন স্যার কিতা তুমি তুমি সে নাতি হ্যাঁ নাতি ছেলের কোনো নাতিনি আচ্ছা তো তাইনের ওয়াইফর কইব কোন জায়গাত তাইনের ওয়াইফ ওঠানি ওয়াইফর কইব ও কইব না না? এই ঠিল্লা কতখান এরিয়া জুড়িয়া আছে এই মাজারের আন্ডারে আসো ওই পালা আছেন নি আপনি আপনি এগু দায়িত্ব পালন করা মানে আপনার কিনা আমি এবারে গোলাম। গোলাম কতদিন থেকে আসুন কেন আমি ঢাকা থেকে আসছি, কবে আসছেন 11 তারিখে আসছি। কয়দিন থাকবেন আগামীকালকে চলে যাব। চলে যাবেন এর আগে আসছিলেন হ্যাঁ, আসা যাওয়া করি। আমার মুর্শিদের বাড়ি এটা। মুর্শিদে আমার দাদা গুরু জ্ঞানের সাগর দূরবীন শাহ। হ্যাঁ ওনারে কি আপনি পাইছিলেন জীবন দশায় না না, আমি দেখি নাই। দেখেন নাই তো ওনার নাম জানলেন কিভাবে এটা আমার মুর্শিদের বাড়ি, ওনার ছোট ছেলের কাছে আমি মুরিদ বায়াত হয়েছি। আচ্ছা আচ্ছা বুঝছি তো এই সব আশা জি জি। না ছোটো ছেলে কি আছেন বাসায় আচ্ছা জ্ঞানের সাগর বাউল ফকির দূরবীন শাহ রহমতুল্লাহ আলাইহির জন্ম তারিখ 15 কার্তিক 1927 বাংলা, মৃত্যু তারিখ 15 ফেব্রুয়ারি 1977 ইংরেজি। টাইসদাতারও নাম এখানে রাখা আছে ইফতেখার হোসেন নাদিম। আমরা একদম সংক্ষেপে দেখাইলাম যে জ্ঞানের সাগর দূরবীন শাহর জন্ম এবং মৃত্যু তারিখ। আপনারা অবশ্যই দেখলা আমরা আরও কিছু দেখাইতাম বলতে এই যে টিল্লাটা আছে টিল্লাটা হয়তো অনেক জায়গা আছে না এই টিল্লাটা আসলে সুন্দর করলে সুন্দর করা যায় কারণ যেহেতু জ্ঞানের সাগর দূরবীন শাহ বাংলাদেশের একটা বড় একটা নাম হিসাবে আমরা ধরে নিতাম পারি বাংলাদেশের একজন কৃতি সন্তান হিসাবে ধরে নিতাম পারি কারণ জ্ঞানের সাগর হিসাবে উপাধিটা ব্রিটিশে দিছিল আর এই নামটার লাগেও মানুষ কিন্তু এখন আইরা ওনার অসংখ্য গান আছে যে গানগুলো মানুষের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রঙ্গ নিয়েও গান লেখছেন এবং ইহকাল পরকাল নিয়ে অনেক কঠিন কঠিন গান লেখছেন যে গানগুলো আমরা শুনিয়েও ওনারে চিনি। তো আশা করি আমি আজকে কেন আইসি কেন প্রতি বাৎসরিক উরুসের সময় অনেক মানুষ আইন হাজার হাজার মানুষ আইন এবং এমনিতে অনেক মানুষ আইনি কেন মাঝে এমনিতেও অনেক মানুষ আইনি কেন মাঝে আশা করি আপনারা দেখরা এবং এই জায়গাটার যে পরিবেশটা আসলে খুবই একটা ভালো নয় এনে তাই ওখান তার একটা কবরস্থান আছে সবাত শাকে ও তাইনের আব্বা আর হসিটে মা তাইনের আব্বার খান্দার তাইনের কই বইছে নাকি দা তারা মূল বাড়ি কোন জায়গাতে আছিল মোহনপুর ও মা আর ও আব্বার তাইন মাঝখানে আসুন আচ্ছা মাঝের জন্য লই তাইনর আব্বা আর ও হ্যাঁ চাচা আর হিসাইটে দূরবীন শর্মা আর দূরবীন শাহ কোন জায়গাত ও দূরবীন শাহ ওইটা আচ্ছা আচ্ছা আমরা ওই লোকে দূরবীন শাহর মাজার আর এনে তাইনর আব্বা এবং আম্মার খবরস্থান দূরবীন শাহও আছেন আমরা একটু আগে যেখান থেকে সাইনবোর্ড দেখাইলাম আর খান্দাত খেয়ে ও দূরবীন শাহ কিতা আসলা শিশু আসলা আচ্ছা আচ্ছা যাই হোক যাই হোক দর্শক আমরা আসলে এটা মেরামতের প্রয়োজন আসলে অনেক অবহেলিত লাগে কিন্তু এখন জ্ঞানের সাগরের অবস্থান আসলে খুলে লাগা দরকার মাজারটা আপা দেখলা যে কেন তোমার বাড়ি কোন জায়গাত খান্দাত নি এখানে প্রতিদিন কেমন মানুষ আইন প্রতিদিন যেমন ধরেন আইন হ্যাঁ উরুসের সময় আর এমনি প্রতিদিন আইননি মানুষ দেখা থাকতা যেমন আজকে আমরা আইলাম হ্যাঁ আর এমনি সাপ্তাহিক কোনো অনুষ্ঠান প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠান হয় না আচ্ছা এটা দূর আছে সেটা যাও
প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা জ্ঞানের সাগর দূরবীন শাহর নাম আমরা অনেকেই শুনেছিলাম, আমি নিজেও শুনেছিলাম অনেক আগ থেকে। জ্ঞানের সাগর এ বিষয়টা নিয়ে আমরা অনেক বিশ্লেষণ করেছি বা এর ইতিহাস খুঁজতে গিয়ে আমরা জানলাম যে উনি ব্রিটিশ আমলেও অনেক শিক্ষিত ছিলেন এবং ওনার যে লেখনী ছিল, কবিতা বা গানগুলো মরণী সাধক হিসেবে উনি যেগুলো লিখে গিয়েছিলেন এ প্রজন্মের জন্য, তখনকার লেখাটাকেই ব্রিটিশ ধরে নিয়েছিল যে উনি হচ্ছেন জ্ঞানের সাগর। উনি ভিতর থেকে যে জ্ঞান কাটিয়ে যে কথাগুলো লিখতেন সেখান থেকেই তারা জ্ঞানের সাগর উপাধি দিয়েছিলেন, আমরা যেটুকু জেনেছি। হয়তো এটা মিথ্যা নাই হবার কথা, এতটুকু আমরা জানি। কিন্তু আজকে ভেবেছিলাম যে আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির যত দর্শক আছেন তাদেরকে আজকে জ্ঞানের সাগর দূরবীন শাহর আস্তানা বা কোন জায়গায় আছেন ছাতকের আমরা সেটা দেখাবো। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে আসলাম। আপনারা দেখলেন এখানে আমরা ভিডিও শুরু করেছিলাম একদম কোম্পানি ঘাট থেকে সুরমা নদী যখন আমরা পার হব তখন থেকে। এর আগে একটি ভিডিও দিয়েছি আমরা ছাতক থেকে, ছাতক পৌরসভা থেকে কিভাবে আমরা আসলাম, এবং দ্বিতীয় ভিডিও হচ্ছে এটা। আপনারা কিভাবে আসবেন একদম সরাসরি এই ভিডিও দেখে, ভিডিও সামনে নিয়ে আপনারা একদম কাউকে জিজ্ঞাসা না করেই চলে আসতে পারেন এই জ্ঞানের সাগর দূরবীন শাহর আস্তানায়। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর, সাথে আছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী। আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।